মেয়রের ওএসডি বিভিন্ন ব্যবসায়ীকে ইনডিউস করছেন। এরকমই অভিযোগ গতকাল শেক্সপিয়ার সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক স্টাফ তিনি দায়ের করেন। পুলিশের তরফ থেকে গোটা বিষয়টাতে অফিসিয়ালি এখনো পর্যন্ত কিচ্ছু জানানো হয়নি। আমরা পুলিশের একাধিক কর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তবে যেটা জানা যাচ্ছে যে অভিযোগটি ডেপুটি কমিশনার সাউথ এবং শেক্সপিয়ার সরণি থানা দু জায়গাতেই রিসিভ হয়েছে। পুলিশ এনকোয়ারি করছে। এখনো পর্যন্ত এফআইআর করার প্রক্রিয়া বা ওএসডি কে নোটিশ করা ইত্যাদি এগুলো এখনো হয়নি। বেশ বেশ ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে ছবিটা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই ওএসডি তিনি কিন্তু একেবারে মেয়রের যে আসন তার পাশে বসেন। এইখানে প্রশ্ন যে মেয়রের অফিসে বসে মেয়রের পাশে বসে একজন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে একের পর এক সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে তিনি টাকা তুলেছেন, তোলাবাজি করেছেন, কিন্তু মেয়র তিনি কি কিছু জানতেন না? মেয়র কি বলছেন আপনাদের সামনে দেখাবো এবং একই সঙ্গে রাখবো বিরোধী দলনেতা এই গোটা বিষয় নিয়ে তার কি বক্তব্য, পরপর দেখুন। এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারত, আমি ইনকোয়ারি করাতাম। সেটা বিভাগীয় ইনকোয়ারি করাতেন? নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। আমি বলছি সমীরদা, এইটা বিস্ময়ের। আমি আবার ওই ছবিটা দর্শকদের দেখানোর জন্য বলবো যে মেয়রের পাশের আসনে বসে আছেন এই ওএসডি, যার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের একজন কর্মী তিনি অভিযোগ করেছেন। এখন প্রশ্ন হলো, গোটা বিষয়টা সম্পর্কে মেয়র পুরোপুরি অন্ধকারে। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজকে তার অফিস থেকে একজন কর্মী যদি থানায় অভিযোগটা না করতেন, এ তো কখনো সামনে আসতো না। মেয়র জানেন না কিছু? মানে আজকে যদি সজল ঘোষরা বলেন, এর থেকে বড় প্রমাণ কি থাকে যে কলকাতা পুরসভা দুর্নীতির আতুরঘর, আপনি দোষ দেবেন কিভাবে? না, শুভ্র, প্রথমেই বলি, কেউ কোনো যদি বেআইনি কাজ বা দুর্নীতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, সেটা যেই হোক। কিন্তু সবসময় মাথায় রাখবেন যে সবসময় সব অভিযোগ মানে যে সব সত্য এমন নাও হতে পারে। কিন্তু এটা আমার দেখার বিষয় যে দুটো নাম ব্যবহার করা হচ্ছে, যে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের নাম এবং ফিরহাদ হাকিমের অর্থাৎ মেয়রের ওএসডি, স্বাভাবিকভাবে এটাও দেখতে হবে যে পুলিশ যে নিরপেক্ষতা হিসেবে কাজ করবে, সেই জন্য তদন্ত পুলিশের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এমন নয় যে আমি আপনার কাছে আসছি। আমার প্রশ্ন হচ্ছে সেই এইটা যে আপনি বলছেন সব অভিযোগ করা মানে সত্যি নয়, তার মানে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী যিনি অভিযোগ করেছেন সেটা সত্যি নাও হতে পারে। না, এমনও এখন তদন্তের আগে একটা অভিযোগ আসছে, এই অভিযোগের বিশেষে আমরা আজকে তর্ক বিতর্ক সমালোচনা, নিঃসন্দেহে এটা খারাপ যদি সেটা সত্য হয়। কিন্তু যদি সত্য না হয় তখন তো এটাকে আবার দেখতে হবে স্বাভাবিকভাবে। এইটা তো ফিরে থাকবে একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মী করছেন না। না না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে তৃণমূল কংগ্রেসে নাম্বার 2 হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার অফিস থেকে করা হচ্ছে, অফিসের একজন অস্বীকার করছি না আমি। কিন্তু আমরা এটাও তো ঠিক যে এই এনকোয়ারি প্রাথমিকভাবে যার ওএসডির নামে উঠেছে অর্থাৎ মেয়রের, তারও তো একটা অফিসিয়ালি তার এনকোয়ারি করতে হবে। কিন্তু আমি আরেকটা পার্টে আসতে চাইবো। আমার অত্যন্ত ইঙ্গিতপূর্ণ সজলতা লাগলো যে মেয়র সাহেবের বক্তব্য যখন শুনছিলেন, বলছি কোথাও মেয়রকে জানানো হলো না, তাকে না জানিয়ে থানায় অভিযোগ জানানো হলো। আমি বলছি মেয়রকে তাতে কিছুটা অসন্তুষ্ট মনে হলো আপনার? না, অ্যাটিটিউডে মনে হলো অসন্তুষ্ট, কিন্তু কেউ পয়সা তুলছে তো মেয়রকে জানাবে কেন? বেআইনি বাড়ি করলে মেয়রকে জানাবে। আর সমীর দা তো দেখছি অভিষেকের থেকে বড় নেতা। অভিষেকের অভিযোগ, অভিষেকের অফিস থেকে যে অভিযোগ আসছে, সেই অভিযোগ সত্যি না মিথ্যে সে কথা বলবার জন্য উনি এবিপি আনন্দে বসছেন তৃণমূলের, মানে তৃণমূলের অভিষেক বিরোধী। 1 মিনিট আমি বলতে দিন, আপনার সময় আমি বলিনি। বলছি দেখুন, ব্যাপারটা হচ্ছে মেয়রকেও ফাঁসিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারদা ওই কেডি সিং এর টাকায় সেইটাও করেছিল, ম্যাথু স্যামুয়েলকে দিয়ে করেছিলেন, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মেয়রের ওএসডিকেও ফাঁসালেন তিনি। ভাবুন জিনিসটা, মেয়র বলছেন যে আমাকে জানাতে পারতেন, আপনাকে কেন জানাবে? আপনি কি পুলিশ?
আপনি পুলিশ কর্তা, আপনি শেক্সপিয়ার থানা ডিসি সাউথ, আপনি সিপি, কিছু তো নয়, আপনাকে কেন জানাবে? এই যে রাজনৈতিকভাবে এরা মনে করছে পশ্চিমবঙ্গটা বাপের জমিদারি, আসলে আপনারা ভেবেছেন কখনো এই এই যে মেয়রের আসনে আগে কারা বসেছেন বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর এখন বসেছে দেশের শত্রু ববি হাকিম, যারা মিনি পাকিস্তান নেতা। এরা লুঙ্গি পরে খাটে শুয়ে টাকা গুনে আর গুনতে গুনতে বলে টাকা আমরা নিই না। এইটা শুধু প্লিজ এইটা শুধু বিস্ময়ের নয় চয়নদা, এটা সমানভাবে উদ্বেগের। কলকাতা পুরসভা, এই কলকাতা পুরসভা, প্লিজ আমার প্রশ্নটা চয়নদা শুনতে পাবেন না। আমি বলছি চয়নদা, কলকাতা পুরসভার অভিভাবক হিসাবে আমরা বলে থাকি যে নাকের ডগায় চুরি চামারি হচ্ছে। আমি বলছি পাশের আসনে যিনি বসে রয়েছেন তিনি এইভাবে প্রতারণা এবং তোলাবাজি করে যাচ্ছেন, মেয়র জানেন না? অভিভাবক হিসেবে সবটা তার অন্ধকারে, তার জ্ঞান তো কিছু তিনি কিছুই জানেন না।